কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছিলাম ডিমের কারি। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক সহজ পদ্ধতি, অনেক কম উপকরণে। তো দেখুন কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে সেটাও আপনারা দেখে নিন, আর ভিডিওতে তো দেখিয়েই দেব। তো প্রথমেই পেঁয়াজ কুচি কুচি করে কেটে মিক্সির মধ্যে নিয়ে টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ কুচি একসঙ্গে নিয়ে এটাকে পেস্ট করে নেবেন। এই যে পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার প্যান গরম হলে তার মধ্যে ওই যে বাটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটাটা ছিল ওটা দিয়ে দিতে ভালো করে কষাতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত কষাবেন দেখবেন ততই রান্নাটা টেস্টি হবে। এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ও লবণ। এবার এটাকে আবারও ভালো করে কষাতে হবে। আমি 2টো লঙ্কা দিয়েছি, আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি দেবেন। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার এটাতে পানি অ্যাড করে দিতে হবে, যাতে তলায় মশলাটা ধরে না যায়, এবং আস্তে আস্তে কষাতে হবে। যখন তেলটা ছেড়ে দেবে সুন্দরভাবে তখন এবার এতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কষিয়ে নিয়েছি কত সুন্দর দেখুন। এবার পানি অ্যাড করে দিতে হবে, এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কত সুন্দর ফুটে গেছে এটা। এবার ডিমগুলো এর মধ্যে আস্তে আস্তে ফাটিয়ে একটা একটা করে দিয়ে দিতে হবে। ডিমগুলো অতি সাবধানের সঙ্গে ফাটাতে হবে, যাতে ডিমের কুসুমটা ছড়িয়ে না যায়। দেখুন আমি যেমন ফাটিয়েছি ঠিক এরকমভাবে। এবার আস্তে আস্তে এক সাইড করে ডিমগুলো দিয়ে দেবেন, একটা একটার ওপরে দেবেন না। দেখুন আমি কত সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে ফাটিয়ে নেবেন ডিমগুলো। এই যে এক সাইড করে দিয়েছি, এরকমভাবেই দিতে হবে। এবার এটাকে করতে দিতে হবে ঢাকনা লাগিয়ে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন, নাহলে এগুলো তলায় ধরে যাবে। এবার ঢাকনা খুলে দেখুন কত সুন্দর কুক হয়ে গেছে ডিমগুলো। এবার আর কিচ্ছু করার দরকার নেই, এবার এতে পানি অ্যাড করে দিলেই হবে। পানি অ্যাড করার পর দেখবেন এই ডিমগুলো বাদ বাকি যতটার কুক হতে বাকি আছে সেটুকুনি হয়ে যাবে। এত টেস্টি হয় এই রান্নাটা, হাতে যদি কম সময় থাকে অবশ্যই এটা বানিয়ে ফেলবেন। আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কেমন হয়েছিল। পানি অ্যাড করার পর এটা ফুটতে দিতে হবে ভালো করে। ফুটে গেছে, এবার এতে ধনেপাতা কুচি ও গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকনাটা দিয়ে নামিয়ে নিলেই হবে। হয়ে এসেছে এটা একদম শেষের দিকে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টিটি বাজিয়ে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সাথে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত অনেক 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 ধন্যবাদ আপনাদের। এবার এটা হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। অবশ্যই একবার বানিয়ে ফেলবেন বাড়িতে এটা বন্ধুরা। আচ্ছা, এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।